পাকিস্তানের সাথে তো রান উৎসবের এক লিটন দাসের দেখাই মিলে। ৮টা ইনিংসে ৪৮০ রান, 2টো সেঞ্চুরি, 2টো 50, ব্যাটিং গড় ৬০, সর্বোচ্চ ১৩৮। এর আগে সাম্প্রতিক ফর্মের হিসাব যদি আপনি করেন, সিলেটে পেয়েছিলেন দারুণ একটা 50, আর এই মিরপুরের সবশেষ টেস্ট ইনিংসেও এলকেডির ব্যাটে ছিল সেঞ্চুরি। লিটন দাস পাকিস্তানের সঙ্গে 2টো সেঞ্চুরি করেছেন, আর কোনো অপোনেন্টের বিপক্ষে তিনি একাধিক সেঞ্চুরি করতে পারেন নাই। আর তার ব্যাটিং গড় যে 50-এরও অনেকটা বেশি, তা জানায় লিটন দাস পাকিস্তানের সঙ্গে সবসময় দারুণ ব্যাটিংটা করতে পারেন। আপনার হয়তো রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে আসা বাংলাদেশ দলের ওই সিরিজটা মনে থাকার কথা, যেখানে বাংলাদেশ দল বিপদে পড়েছিল। বিপদে পড়ার পর লিটন দাস যেভাবে দলকে বাঁচিয়েছিলেন ওই সেঞ্চুরি দিয়ে, তিনি যে কত বড় বাপের প্লেয়ার ওই দিনই তার টের পাওয়া গিয়েছিল। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আগে পরেও তিনি পাকিস্তানের সঙ্গে সবসময় বড় রান করেন। খুব সম্ভবত মাত্র দুবার তিনি পাকিস্তানের সঙ্গে ব্যাটিং ইনিংসে 30 রান পার করতে পারেন নাই। এই পরিসংখ্যানগুলো জানায়, যেটা একদম শুরু থেকে বলছিলাম, 2টো 50, 2টো সেঞ্চুরি বা 60-এর মতো ব্যাটিং গড়, প্রায় 480 রান মাত্র 8টা ইনিংসে। লিটন দাস থেকে কি এই মিরপুরেও বড়রা আশা করবে না বাংলাদেশ দলের ক্রিকেট ফ্যানরা? আগে পরে দেখেছি যে লিটন দাস ওয়ানডে বা টি-20-তে যেমন ক্রিকেটটা খেলেন, টেস্টে তার চেয়েও অনেকখানি ভালো। নিচের দিকে ব্যাট করেন, টপ অর্ডারে না, যেহেতু উইকেট কিপার বড় দায়িত্ব থাকে, তো সব মিলিয়ে লিটন থেকে সবসময় বড় আশাই থাকে। এবার নিশ্চয়ই একই রকম আশা থাকবে এলকেডির ব্যাটে। আর সবশেষ তিনি যে ইনিংসটা খেলেছিলেন এই মিরপুরের হোম অফ ক্রিকেটে, সেখানেও তিনি সেঞ্চুরি করেছিলেন আইরিশদের বিপক্ষে। তো তার সাম্প্রতিক ফর্মটা যেহেতু তাকে দারুণভাবেই সায় দিচ্ছে, পাকিস্তানের বিপক্ষে অতীত রেকর্ড তার ভালো, এবারও ঢাকা বা সিলেটে কেন তার ব্যাটে বড় ইনিংস আশা করবে না বাংলাদেশ দল? দেখা যাক সেই আশা কতখানি পূরণ করতে পারেন একজন লিটন দাস। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.